মা, আপনি আর ছোট চাচা মিলে এখানে কি করছেন? নিজের আপন ছেলে শান্তর কণ্ঠস্বর কানে আসতেই আমার টনক নড়ে। আমি শান্তর দিকে তাকাতেই ভীষণ অপ্রস্তুত হয়ে যাই। আমি দ্রুত সবকিছু গুছিয়ে নিয়ে শান্তকে বললাম, খোকা, তেমন কিছু না। এই তোর চাচার সাথে একটু গল্প করেছিলাম আর কি। আমার মিথ্যা বলাটা আমার ছেলে শান্ত ধরে ফেলল আর আমাকে বলল, মা, আমি ছোট হতে পারি তাই বলে এতটাও ছোট না। আপনি চাচার সাথে যেমন কাজ করছেন আমার সাথেও আপনার কাজ করতে হবে, তা না হলে আমি বাবাকে সব বলে দিব। আমি আমার ছেলে শান্তর কথা শুনে খানিক ঘাবড়ে গেলাম। আর শান্তকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মালা রানী। আমার বয়স 41 বছর। আমি এক ছেলে সন্তানের জননী। আমার স্বামীর নাম রাজেশ। আমার স্বামী আজ 15 বছর হলো প্রবাসে থাকেন। আমার ছেলের নাম শান্ত। শান্তর বয়স খুব বেশি না, মাত্র 21। শান্ত সবে মাত্র স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে। শান্ত পড়াশোনায় খুব একটা ভালো না, সব সময় পড়াশোনায় ফাঁকি দিয়ে থাকে সে। আমি শান্তকে অনেক বুঝিয়েছি যে পড়াশোনা করে নিজের জীবনে কিছু একটা করতে, তবে আমার ছেলে শান্ত তো আমার কোনো কথাই শোনে না। সব সময় দুষ্টুমি করতে থাকে সে। আমি সব সময় আমার স্বামীর বাড়িতেই থাকি। আমার স্বামীর বাড়িতে আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে আমাদের পরিবারটা বড়। আমার স্বামীর একজন ছোট ভাই আছে, তার নাম সুরেশ। সুরেশের সাথে আমার অনেক ভাব। সে সব সময় আমার সব কাজ করে দেয়, আমাকে অনেক বেশি সম্মান করে। আমিও সুরেশকে অনেক সম্মান করি। সুরেশ আমাদের বাড়ির বাজার করা থেকে শুরু করে সবকিছু নিজ হাতে করে থাকে। আমি সুরেশের কাজে মুগ্ধ না হয়ে পারি না। বলে রাখা ভালো যে সুরেশ কিন্তু অবিবাহিত। আমি সুরেশকে মজার ছলে অনেক জিজ্ঞেস করেছি যে আসলে সে বিয়ে কেন করছে না। তাছাড়া যদি কাউকে তার পছন্দের হয় তাহলে সেটা আমাদের বলুক, আমি নিজে বিষয়টা ম্যানেজ করব। তবে সুরেশ আমার কথার কোনো উত্তর কখনোই দিত না। আমার স্বামীর সাথে আমি সব সময় ফোনে কথা বলতাম। আমার স্বামী রাজেশ অনেক ভালো মনের একজন মানুষ। তিনি আমাকে অনেক বিশ্বাস করেন। আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছি। তবে এই ভালো থাকাটা মাঝে মাঝে আমার কাছে অস্বস্তির কারণ হয়। আমার খুব ইচ্ছা করে অন্য 10টা মেয়ের মতো নিজের স্বামীর কাছে থাকতে। নিজের স্বামীর কাছ থেকে একটু সময় প্রত্যাশা করি। রোজ রাতে আমি ঠিক করে ঘুমাতে পারি না। আমার মনটা ভীষণ রকম অদ্ভুত আচরণ করতে থাকে। আমি চাইলে অন্য কোনো উপায় নিজের ইচ্ছেকে পূরণ তো করতে পারি, তবে সেটা কোনোভাবেই ঠিক নয়। আমি নিজের মনের শান্তির জন্য কখনো নিজের মান সম্মান নষ্ট করতে পারবো না। তাই মুখ বুজে সবটা সহ্য করে নেয়া ছাড়া আমার আর করার মতো কিছু নেই। আমার নিয়তিটা হয়তো বিধাতা এমন করেই লিখেছে। আমি প্রতিদিনের ন্যায় আজ দুপুর হবার আগেই পুরো বাড়ির সকলের জন্য খাবার রান্না করছি। আমি রান্না করছি আর আপন মনে ভাবছি আমার জীবনটা কি এমন করেই চলতে থাকবে? আমি কি কখনো একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলতে পারবো না? আজ আমার বয়স 40। বিয়ের পর থেকেই আমার স্বামী প্রবাসে থাকতে শুরু করেন। শেষ কবে যে আমি মন খুলে হেসেছি সেটা আমি নিজেও বলতে পারবো না।
আমি আপন মনে এসব ছাইপাশ চিন্তা করছি আর রান্না করছি। আচমকা আমার কানের কাছে ভেসে আসলো আমার দেবর সুরেশের কণ্ঠস্বর। সুরেশ রান্নাঘরে এসে আমাকে জিজ্ঞেস করল, বৌদি আপনার রান্না করা কি শেষ হয়ে গেছে? আমি সুরেশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, না রে, এখনো বাকি আছে। কেন? খুব ক্ষুধা পেয়েছে নাকি? আমার কথাটা শেষ হতেই আমার দেবর সুরেশ আমাকে বলল, আরে বৌদি, আমার ক্ষুধা তো সব সময় পায়, তবে কি আর করার, আপনার রান্না হলে তারপর খেতে পারব। সুরেশের কথাটা শেষ হতেই আমি খানিক মজা করে সুরেশকে বললাম, তাই নাকি? এতে অপেক্ষা কি জন্য করিস? একটা বিয়ে করে নিয়ে আয়, তারপর তো সবকিছুই সময় মতো পাবি, অপেক্ষা করতে হবে না আর। আমার কথা শুনে সুরেশ ও হেসে ফেলল। আমি সুরেশকে যখনই বিয়ের কথা বলি তখনই সুরেশ মুচকি হাসি দিয়ে বিষয়টা এড়িয়ে যেতে চায়। সে কেন এমন করে, সেটাই আমি বুঝি না। আমি সুরেশকে হাসতে দেখে বললাম, এমন করে হেসে হেসে আর কত বছর পার করবি? দেখ, এখনো সময় আছে, যা করার করে ফেল, পরে সময় চলে গেলে আর সাধন হবে না। সুরেশ বলল, বৌদি, আমার মনের মতো কাউকে এখনো পাইনি আমি। যদি পেয়ে যাই তবে আপনার কথাটা আমি ভেবে দেখব। আমি সুরেশকে বললাম, এসব ভাবার সময় অনেক আগেই পেরিয়ে গেছে, এখন শুধু তুমি হ্যাঁ করার পালা। সুরেশ এবার ও নিশ্চুপ হয়ে গেল। সুরেশ খানেক সময় নিশ্চুপ হয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকার পর আমাকে বলল, বৌদি, আমি কি তোমার কাজ করে দিব? আমি সুরেশের কথাটা শুনে মুচকি হেসে জবাব দিলাম, তুই কি কাজ করবি? তোকে কিছু করতে হবে না, আমি নিজের কাজ নিজেই করতে পারি। সুরেশ বলল, হ্যাঁ, তা তো জানি, তোমার কারোর প্রয়োজন পড়ে না, তুমি একাই নিজের সব কাজ করতে পারো। আমি সুরেশের কথাটা শুনে খানিক চমকে গেলাম। সুরেশের বলা কথাটার ধরন খানিক ভিন্ন ছিল। কেন যেন আমার মনে হলো সুরেশ আমাকে অন্য কিছুই বলতে চাইছে। আমি সুরেশের বললাম, সুরেশ, তুমি কি বলতে চেয়েছ? আমি ঠিক বুঝতে পারলাম না। সুরেশ বলল, যদি আমরা কথা তুমি না বোঝো তবে আর কি, দাও আমি কাজ করে দেই। এই বলে সুরেশ আমার রান্নার কাজে আমাকে সাহায্য করতে লাগল। আমিও চুপ হয়ে আছি, সুরেশকে কিছুই বলছি না আমি। তাছাড়া সুরেশকে আর কি বা বলবো? আমি জানি সুরেশ আমাকে কি বলতে চেয়েছে। আমি সুরেশকে আর কিছু বললাম না। দুপুরের রান্না শেষ করে আমি বাড়ির সবাইকে খাবার বেড়ে দিয়ে চলে গেলাম স্নান করার জন্য। আমি স্নান করে নিয়ে নিজেও খাবার খেয়ে নিলাম। বিকেল বেলা আমার ছেলে শান্ত কলেজ থেকে বাড়ি ফিরল। শান্ত বাড়ি ফিরে এসে আমাকে কাছে এসে আমাকে বলল, মা, আপনাকে আমি বলেছিলাম তো আমার জন্য নতুন বই নিয়ে আসতে, আপনি আজ ও মার্কেটে যাননি? আমি শান্তকে বললাম, আরে খোকা, আমি তো ভুলেই গেছি যে তোর জন্য আজ নতুন বই নিয়ে যেতে হবে। সরি খোকা, আমি আগামীকাল সিওর তোর বই নিয়ে আসব। শান্ত বলল, ঠিক আছে, তবে তাহলে আমি আগামীকাল কলেজে যাব না, এমনিতেই আমার বই নেই। তারপর যদি ক্লাসে পড়ান পারি তবে আমাকে স্যার পানিশমেন্ট দিবে, সো আমি আগামীকাল কলেজে যাব না। আমি শান্তকে বললাম, ঠিক আছে খোকা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর কথা হবে। শান্ত আমার কথা মতো চলে গেল নিজের ঘরে ফ্রেশ হয়ে নিতে। সন্ধ্যার দিকে আমি নিজের ঘরে বসে সিরিয়াল দেখছিলাম। বেশ কিছু সময় সিরিয়াল দেখার পর আচমকা আমার ঘরে আমার দেবর সুরেশ আসলো। সুরেশ আমার ঘরে এসে আমাকে বলল, বৌদি, কি করছো? ফ্রি আছো নাকি এখন? আমি সুরেশকে বললাম, এই তো সিরিয়াল দেখছিলাম, তোমার মতো আমার ও সেম অবস্থা।
সারাদিন সংসারের কাজকর্ম করার পর সন্ধ্যা থেকে রাত অবধি শুয়ে বসে সময় কাটাতে একদম ভালো লাগে না। সুরেশ বলল, একদম ঠিক বলেছ বৌদি। এর থেকে ভালো হয় গল্প করলে। সময়ও কেটে যাবে আর মনও ভালো থাকবে। অতঃপর আমি আর সুরেশ গল্প করতে থাকলাম। অনেকটা সময় ধরে আমি আর সুরেশ বসে গল্প করলাম। আমি সুরেশের সাথে গল্প করার পর সুরের আর আমি মিলে একটু কাজ করে নিলাম। সুরেশ আমাকে অনেক কথা জিজ্ঞেস করে। আমিও সুরেশকে সবকিছু সত্যি সত্যি বলি। সুরেশ আর আমি কথায় কথায় অনেক বিষয় নিয়ে আলোচনা করি। অতঃপর আমি আর সুরেশ নিজেদের মনকে শান্ত করার জন্য ভাবলাম একটু কাজ করে নেই। তাছাড়া আমার মনটা অশান্ত হয়ে আছে। আমি নিজেও চাইছিলাম মনটাকে শান্ত করতে। আমি রোজ রাতে নিজের ঘরে বসে হাতের কাজ করতাম, আর সুরেশ সেটা জানত। আর আজ তাই আমি আর সুরেশ একসাথে কাজ করার সিদ্ধান্ত নেই। প্রায় ঘন্টা খানেক সময় কাজ করার পর আচমকা আমি শুনতে পাই আমার ছেলে শান্তর গলা। আমার ছেলে শান্ত আমার ঘরে এসে আমাকে আর সুরেশকে কাজ করতে দেখে বলে উঠল, মা, আপনি আর ছোট চাচা মিলে এখানে কি করছেন? নিজের আপন ছেলে শান্তর কণ্ঠস্বর কানে আসতেই আমার টনক নড়ে। আমি শান্তর দিকে তাকাতেই ভীষণ অপ্রস্তুত হয়ে যাই। আমি দ্রুত সবকিছু গুছিয়ে নিয়ে শান্তকে বললাম, খোকা, তেমন কিছু না। এই তোর চাচার সাথে একটু গল্প করেছিলাম আর কি। আমার মিথ্যা বলাটা আমার ছেলে শান্ত ধরে ফেলল আর আমাকে বলল, মা, আমি ছোট হতে পারি তাই বলে এতটাও ছোট না। আপনি চাচার সাথে যেমন কাজ করছেন আমার সাথেও আপনার কাজ করতে হবে, তা না হলে আমি বাবাকে সব বলে দিব। আমি আমার ছেলে শান্তর কথা শুনে খানিক ঘাবড়ে গেলাম আর শান্তকে আমার কাছে ডেকে নিলাম। আমি জানি শান্ত অনেক জেদি। সে একবার যা সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তা না করে ছাড়ে না। আমি শান্তকে বললাম, খোকা, তুই একটু মাথাটা ঠান্ডা কর। তুই অযথা রেগে যাচ্ছিস। আমি আসলে একটা জরুরি কাজ। আমার কথাটা সম্পূর্ণ হবার আগেই আমার ছেলে শান্ত আমাকে থামিয়ে দিয়ে বলল, মা, আপনি আর কোনো মিথ্যা কথা বলবেন না। আমি জানি সব। আপনি এখন আমার কথা শুনবেন নাকি আমি বাবাকে ফোন করে বলবো? আমি আর কোনো উপায় না পেয়ে শান্তর কথায় রাজি হয়ে গেলাম আর শান্তকে আমার সাথে কাজ করতে দিলাম। শান্ত আর সুরেশ গল্প করতে লাগল। আমি তাদের চাচা ভাইপোর গল্প শুনছি আর হাসছি। আমি কখনো ভাবতে পারিনি যে আমার ছেলে শান্ত এত ভালো কাজ করতে পারবে। আমার ছেলে সত্যি এখন অনেক বড় হয়েছে গেছে। সে নিজের মায়ের কথা ভাবে। আমি এমন একটা ছেলেই চেয়েছিলাম বিধাতার কাছে, যেই ছেলে মায়ের সেবা করবে। রাতের দিকে আমরা তিনজন নিজেদের সব কাজ শেষ করে নিতেই আমার ছেলে শান্ত আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কি আমার উপর রেগে আছেন? মানে আমার মনে হচ্ছে আপনি আমার উপর অনেক বেশি রেগে আছেন। আমি শান্তর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, না রে খোকা, আমি তোর উপর রেগে নেই, বরং আমি খুশি আছি। আমার কথাটা শুনে শান্ত আমাকে বলল, মা, সত্যি আপনি খুশি আছেন? আমি বললাম, খুশি আছি। এখানে রাগ করার কি আছে সেটাই তো আমি বুঝতে পারলাম না। শান্ত এবার বলল, আসলে মা, আপনি তো জানেন আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। আমি নিজেও সব সময় চাইতাম আপনার কাজে আপনাকে সাহায্য করতে। আর আজ যখন চাচাকে দেখলাম আপনার উপকার করছে, তখন আমি বুঝতে পারি যে আমি বললেও আপনি রাজি হবে। আপনি আমার উপর রাগ করে থাকবেন না মা। আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দিন। আমি শান্তর কথা শুনে বুঝতে পারলাম যে শান্ত আসলে তখন আমার সামনে উচ্চস্বরে কথা বলেছে দেখে সে নিজের কাছে নিজেই অনুতপ্ত। আমি মুচকি হেসে শান্তকে বললাম, এই পাগল ছেলে,
এই বিষয় নিয়ে আমি তোকে কি বকেছি? আমি তোর উপর রাগ করে নেই। যা, এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। শান্ত আমার কথা মতো চলে গেল নিজের ঘরে। অতঃপর নিজের ঘরে গিয়ে শান্ত ঘুমিয়ে পড়ল। আমিও ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ আমার একটা শান্তির ঘুম হবে। বিধাতা আমার ভাগ্যটা এমন করে বদলে দিবে, সেটা যেন আমার প্রত্যাশার বাহিরে ছিল। সত্যি আমি আজ অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।